আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন সরাসরি এই যে নকশার আগে দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর বিষয় হচ্ছে এটা কি কাজের জন্য। এটা হচ্ছে যে ছোট বাচ্চা যারা আছে, অনেকেরই বাচ্চা হয়, মানে বাচ্চা আছে, তো বাচ্চাগুলো কেমন হয়, প্রচুর পরিমাণে জিদ্দি। জিদ্দি মানে কীরকম জিদ্দি? এমন জিদ্দি যে তার জিদ পূরণ করার জন্য সে নিজের শরীরেও আঘাত করতে ভাবে না, এমনকি অন্যের শরীরেও আঘাত করতে ভাবে না। এবং জিদ এতটাই বেশি হয় যে জিদ করার মানে তার যে ভালো মন্দ একটা কিছু, সেই জিনিসটাও সে বুঝে না। যেহেতু বাচ্চা মানুষ থাকে, 1 থেকে 7 বছরের বাচ্চাদের উপর এটা কিন্তু অপরিহার্য কাজ করবেই। এই যে ভালো করে দেখেন নকশাটা, এটা হিন্দিতে লেখা আছে, আমি আপনাদের মাঝে বাংলায় ট্রান্সলেট করে দেবো সুন্দর করে। তো বিষয়টা হচ্ছে কি, এটা কিভাবে কাজ করবেন আর কাজের ফলাফলটা কীরকম সব কিছু বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো করে দেখেন, এটা কিন্তু এই যে আগে পড়ে গেলে কিন্তু নুন শব্দ, ঠিক আছে? এই যে লম্বা দাড়িটা যে আছে, এই যে এই যে এই যে এটাও নু, ওটাও নুন, এই যে দেখতে পাচ্ছেন। তো তারপর র, লা, দাল, র দুটাই জ আছে। আচ্ছা, যাই হোক, যেমনটা আছে তেমনটাই লিখে নেবেন। এবার নকশাটা কীভাবে প্রয়োগ করবেন এখানে কিতাবের ভাষাটা পড়ে শোনায়, তারপর আমি আমারটা বলে দিচ্ছি। लिखा আছে, कुछ बच्चे बड़े ज़िद्दी होते हैं, उनके लिए ये नक्श लिख कर 4 पाई के नीचे जिस पर बच्चा सोता हो दफन कर दे। इंशाअल्लाह बच्चा जिद ना करेगा। আচ্ছা, এখানে যেটা বলা হলো যে এই নকশাটা লিখে বাচ্চা যে খাটে ঘুমায় সেই খাটের, ঠিক আছে, মানে যেদিকে মাথা করে ঘুমায় ঠিক তার ডান হাতের ডান খুরার দিকে, পায়ের নিচে, ভুল বলছি, মাথার দিকের খুরার নিচে, ঠিক আছে, খুরার নিচে এটাকে দাবিয়ে দিতে হবে। এটা হচ্ছে বইয়ের ভাষা। এবার আপনাদের আমি প্র্যাকটিক্যালটা বলি। এই নকশাটা মেস্ক জাফরান কালি দিয়ে শুক্রবারের দিন সূর্য ওঠার মানে দুপুর 11টার মধ্যে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে? এখন আমাকে কেউ বলতে পারে যে আপনি আপনার মতো করে বলে দিচ্ছেন, কাজ হবে কি না। তাহলে একটা ছোট্ট কথা বলি, আমার ভিডিও দেখার আপনার কোনো তাহলে ফায়দা হয়নি এখন পর্যন্ত, ঠিক আছে? আপনি যে কি মানে ইয়েটা নিচ্ছেন, নকশাটা বা বিদ্যাটা, এটা এখান থেকে আমার মুখ থেকে পাচ্ছেন, মানে এটা গুরুবিদ্যা, বাংলা কথা সোজা। নকশাটার ফলাফলটা আপনাদের মাঝে আমি বলে দেখাচ্ছি, বোঝাচ্ছি। এর কিছু পজিটিভ কারণ আছে, কারণ আপনারা পছন্দ করছেন যে সরাসরি কিতাব থেকে যদি দেখতে পাই, ঠিক আছে? তো এটা হচ্ছে এর মূল নিয়ম, যে আপনারা এইভাবে কাজটা করবেন। কিভাবে? মেশক জাফরান কালি দিয়ে ভোজপত্রের উপর লিখবেন শুক্রবার সূর্য ওঠার মানে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে করলেই ভালো হয়। লেখার সময় আওয়াল আখির মানে প্রথম ও শেষে 11 বার করে দরুদ শরীফ পড়ে নেবেন। আগরবাতি জ্বালিয়ে নেবেন, পারলে মোমবাতি জ্বালাবেন। পশ্চিম দিকে মুখ করে বসে ডালিমের কলম দিয়ে, না হলে বাঁশের কলম দিয়ে, কিংবা ময়ূরের পাখা দিয়ে আপনারা নকশাটা সুন্দর করে লিখে, বাচ্চার নাম লিখে সুন্দরভাবে রূপার মাদুরিতে ভরে নেবেন। ছোট্ট রূপার মাদুরিতে ভরে, বাচ্চাদের যেহেতু হাতে দিলে কোনো কিছু থাকে না, কোমরে কিংবা গলায় আপনারা ধারণ করাতে পারেন, ঠিক আছে? এতে বাচ্চা যেখানেই যাক কোনো সমস্যা নেই, ঠিক আছে? 2টা লিখবেন, একটা ফোল্ড করে সুন্দর করে কস্টিপ মেরে খাটের খুরার নিচে দিবেন, আর একটা গলায় বাচ্চার দিয়ে দিবেন। আর যদি একটা লিখতে পারেন, জাফরান কালিতে লিখে পানিতে ধুয়ে পরপর 7 দিন পান করাবেন। কথা বোঝা গেল? এটাই হচ্ছে এর সঠিক নিয়ম। এখন
এক একটা যে বিষয়ের এতগুলো নিয়ম আছে আর কিতাবে এতটুকু নিয়ম দেওয়া থাকে, কিভাবে তাহলে মানুষ কিতাব পড়ে কাজ করবে? ভুল তো হবেই। একদম বিষয়টা সঠিক। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি। কোনো এক ভাই, ওই যে আমি যে একটা কিতাব লিখেছি, শুধুমাত্র বশীকরণ বিদ্যা অবর্থ আমিলিয়াতে মহব্বত। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, ভাই কমেন্ট করছে, বলছে এই কিতাব নাকি তার, মানে তার বলতে কিতাবটা তার বলতে সে বলেছে যে তার লেখা ছিল। ভাই এখন আপনি লিখেছেন, কাউকে দিয়েছেন নাকি, মানে কেউ কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে খেয়ে নিয়েছে নাকি, সেই বিষয়ে তো জানা নাই। আর এই কিতাব তো কোনো ইন্টারনেটে বা ইউটিউবে পাবলিশড কিতাব না, ঠিক আছে? এখন যদিও এটা কিতাব আপনার লেখা হয়েও থাকতো, এই যে যেমন এই কিতাবটা আমি পড়ছি, এটা পড়ার পর এটা কিন্তু সুন্দরভাবে আমি হেডলাইন্সগুলো নিয়ে আর কিছু করে আমি কিন্তু একটা নিজের কিতাব লিখতে পারি, কারণ এটা আমি কাজ করে দেখলাম যে এটা পরীক্ষিত বা ফলদায়ক, বা এই যে যে নিয়মগুলো যতগুলো বললাম সেগুলো লিখলাম। এখন বিষয় হচ্ছে, এর মধ্যে যদি দেখি কোনো নিয়ম আমার নিজে থেকে লেখার প্রয়োজন পড়ে, আমি অ্যাড করে দেবো, কারণ ওটা আমার হাত থেকে যে পাবে বা যে কাজ করবে তার জন্য। কথা বুঝতে পারছেন? তো ওই কিতাব নিয়ে যদি আপনার বা যে ভাই কমেন্ট করেছে তার যদি কোনো মতামত বা কমেন্টের করার ইচ্ছা থাকে, আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করো, কোনো সমস্যা নাই। কারণ ওটা আমার নিজের মেহনত করেছি, খাটাখাটনি করেছি, সব মিলিয়ে ওটাতে আমার নির্দিষ্ট কিছু অ্যালার্ম ঢুকিয়েছি, ঠিক আছে? ওটা নিজের মতো করে আমি সাজিয়েছি। হতে পারে অনেক মানুষের অনেক রকম বিষয় থাকতে পারে, একটা বিদ্যা যে সবার মানে একজনের কাছেই থাকবে এমনটা না, ঠিক আছে? কোরআনের ভাষা ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কোরআনি আমল নিয়তের উপর, তবে ওটাতে নির্দিষ্ট কিছু ক্ষমতা দেওয়ার সিস্টেম থাকা চাই, ঠিক আছে? তো কারোর সঙ্গে কোনো ঝামেলা বা কোনো বিবাদের প্রয়োজন নাই। সেই ভাই যদি উপযুক্ত যদি বলে যে হ্যাঁ এটা আমারই বা আমি লিখেছিলাম, যে কোনোভাবে আপনার কাছে পৌঁছেছে, আপনি নিজের মতো করে সাজিয়েছেন, ভালো কথা। সে যদি বলে যে আমার নামটাও এর মধ্যে অ্যাড করেন, তো সেই ভাই ব্যক্তিগতভাবে আমাকে যোগাযোগ করতে পারে। যদি দেখি উপযুক্ত যে হ্যাঁ সে এই কিতাব লিখেছিল বা সেই কিতাব কখনো তার কাছে ছিল, সে যে কোনো মারফতে হয়তো আমার কাছে এসেছিল বা আমি পেয়েছি, হতে পারে, যেহেতু সে তো নিজে দেয়নি এবং কি পাবলিশডও না, এটা কোথাও কোনো চিহ্ন এর ছিটাফোটাও নাই। এখন সে বলতে পারে, কারণ ওই কিতাবের মধ্যে দ্বিতীয় নাম্বার যে মানে প্রথম যে নকশাটা আছে, ওটা হচ্ছে সোহাগ সিকদার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যে ভাই অনেক দয়ালু এবং মায়ার ভাই। সেই ভাই ব্যক্তিগতভাবে এজাজত দিয়ে আমাকে ওটা কাজ করতে বলেছিল, আমি কাজ করে আল্লাহর রহমতে ফল পাওয়ার পরে সেটা আমি সেখানে লিপিবদ্ধ করেছি আমার মতো করে। তো এখন সেরকম মানে কি বলবো, হতে পারে। তো যাই হোক, সেই ভাইয়ের উদ্দেশ্যে এবং আমার সকল অডিয়েন্সের উদ্দেশ্যে একটাই কথা, যদি কারো ভালো লাগে কোনো বিষয়ে অবশ্যই জানাবেন, খারাপ লাগলে তাও ব্যক্তিগতভাবে জানাবেন, তবে কারোর সঙ্গে কোনো ঝামেলা বা কোনো বিবাদের কোনো ব্যাপার নাই। কথা বুঝতে পারছেন? তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। হতে পারে আপনাদের কিছু কল্যাণে যদি আসতে পারে, এতটুকুই, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।